মিশর কি বাতাসে যুদ্ধের গন্ধ পাচ্ছে? যদি নাই পায় তবে কেন সেনাবাহিনী সাধারণ নাগরিককে স্বেচ্ছাসেবক হতে আহ্বান জানাচ্ছে? মধ্যপ্রাচ্যে তবে কি আরেকটি ভয়ঙ্কর সর্বাত্মক যুদ্ধ আসন্ন? মাত্র কদিন আগেই মিশরীয় সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গারিব আবদেল হাফেজ নিশ্চিত করে বলেছেন, সশস্ত্র বাহিনী রাষ্ট্রের মুখোমুখি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। এমনকি ঈদুল ফিতরের পর দেশটির নাগরিকদের সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবক হতে আহ্বান জানিয়েছিল দেশটির সরকার। মিশরের সেনাবাহিনী জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছে। সেনাবাহিনীর মুখপাত্র স্পষ্ট করেই বলেছে, জাতীয় নিরাপত্তা সবচেয়ে উপরে। যুদ্ধের আগে রাজনৈতিক নেতৃত্বের ঐক্যের উপরও জোর দেওয়া হয়েছে মিশরের সেনাবাহিনীর পক্ষ থেকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফিলিস্তিনি ইস্যুতে রাজনৈতিক নেতৃত্বের অবস্থানের ওপর জোর দিয়েছেন এই কর্মকর্তা। মিশর মনে করে সীমান্তের ওপর ভিত্তি করেই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম, যাতে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। শুধু মিশরীয় সামরিক মুখপাত্রই নয়, দেশটির কৌশলগত বিশেষজ্ঞ সামির ফারাগো দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। টেলিভিশন টকশোতে তিনি বলেছেন, যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী। আগামীকাল যুদ্ধ শুরু হবে সেই কথা চিন্তা করেই সর্বোচ্চ পর্যায়ে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত মিশরের সেনাবাহিনী। এমনকি ঈদুল ফিতরের পর দেশটির নাগরিকদের সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবক হতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সরকার। অবশ্য সেনা জড়ো করার বিষয়টি আগেই বুঝতে পেরেছে ধূর্ত ইসরায়েল। এ নিয়ে হুঁশিয়ারি দিলেও কোনো পাত্তা দেয়নি কায়রো। উল্টো আন্তর্জাতিক পর্যায়ে গাজা নিয়ে এখন উচ্চকণ্ঠ মধ্যস্থতাকারী হিসেবে সুখ্যাতি পাওয়া দেশটি। এরই মধ্যে গাজা সংকট নিয়ে সম্মেলনও করে ফেলেছে মিশর, জর্ডান এবং ফ্রান্স। মিশরের সাথে সম্পর্ক আরও উষ্ণ করতে কায়রো সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গাজা সম্মেলনে উপস্থিত ছিলেন তিনিও। গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছেন ম্যাক্রন। দ্রুত যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন এই তিন দেশ। সোমবার এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যৌথ ফোন কল করেছেন মিশর, জর্ডান এবং ফ্রান্স। দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করেছেন তারা। গাজায় দ্রুত আগ্রাসন বন্ধ, বেসামরিক মানুষদের রক্ষা এবং মানবিক সাহায্য প্রবেশের ওপর জোর দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গাজা আগ্রাসন বন্ধে কার্যকর কোনো উদ্যোগ না নিলে মিশরকেই সবার আগে মাঠে নামতে হবে। দেশটির প্রস্তুতি দেখে এখন তাই মনে করছেন বিশ্লেষকরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।